থেকে 40 মিনিট একটা বক্তব্য দিতে পারতেন, তাহলে শেখ হাসিনা আর মসনদ দস করে কাঁপতে থাকতো। এই বিষয়টি ছিল তার মূল অপরাধ এবং তার জনপ্রিয়তার অপরাধ। এই জন্য তাকে কিল করা হয়েছে। প্রথম তাকে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে তার রায় ঘোষণা করা হয়, এই বইটিতে লেখা হয়েছে 150 জন। আমার জানা মতে শামীম সাঈদীর সাথে আমি কথা বলেছি, সারা বাংলাদেশে মাত্র 5-6 দিনের মধ্যে সাঈদী সাহেবের রায় ঘোষণার পরে, মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরে 247 জন নারী পুরুষ জীবন বিসর্জন দিয়েছে আল্লামা সাঈদী সাহেবের মুক্তির জন্য। 247 জন, তাদের অনেকের কবর জিয়ারত করেছি আমি সাঈদী সাহেবের সন্তানদের সাথে নিয়ে। তো আমি কম্পারেটিভলি একটি কথা বলতে চাই, আমরা বাংলাদেশের 5ই আগস্টের আগ পর্যন্ত এক ব্যক্তির বন্দনায় বাংলাদেশ ব্যতিব্যস্ত হয়ে গিয়েছিল। ঢাকায় যার ছবি, রাস্তার মোড়ে মোড়ে যার মূর্তি, সেই ব্যক্তি কিন্তু 15ই আগস্ট 75 সালে অতর্কিত ভাবে হামলা হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পরে একটা কারাকরি একটা চড়ুই পাখিকে আমরা দেখি নাই তার দলের কেউ যে ময়দানে মিছিল, প্রতিবাদ মিছিল করতে যে জীবন দিয়েছে, অথচ তার নামে বলা হয় জাতির জনক। তাহলে একজন কোরআনের দায়ী, একজন মুবাল্লিগ, একজন মুফাসসির, তাকে অন্যায়ভাবে রায় দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি। তার কারণে এক সপ্তাহ যেতে না যেতে 247 জন মানুষ, নারী পুরুষ, জাফরাহাটে 2 বোন, বগুড়াতে 2 বোন একত্রিত হয়ে ময়দানে নেমে প্রতিবাদ করতে গিয়ে শাহাদাত বরণ করেছে। তাহলে আপনারা একটু বিবেচনা করুন, তুলনা করুন যে জনপ্রিয়তার শীর্ষে কোন ব্যক্তি। এটা আপনারাই আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করলে পারেন। সাঈদী সাহেব বিদায় হয়ে গেছে, তার দেখে যাও যে মিশন এবং ভিশন, এই ভিশন নিয়ে আমরা কাজ করছি। এদেশে ইসলামী আন্দোলন বেউবার হচ্ছে। আল্লাহ তাআলা যদি পছন্দ করেন তাহলে এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হবে। তবে এই দ্বীন প্রতিষ্ঠার জন্য আজকে এখানে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে ইসলামী আন্দোলনের সন্দেশকারী বিদগ্ধ ব্যক্তিরাও আছেন। আমার বিনয়ের সাথে অনুরোধ, এদেশের তাওহীদি জনতাকে যদি ঐক্যবদ্ধ করা যায়, যে ঐক্যবদ্ধ করার জন্য সাঈদী সাহেব তার জীবনের সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিলেন এবং সকল অবস্থায় তিনি মুসলিম উম্মাহকে, ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ করার জন্য তার বক্তব্য ছিল। তিনি কখনো দলকেরাভাবে বক্তব্য দেন নাই, মুসলিম উম্মাহকে ঐক্য করার জন্য চেষ্টা করেছেন। তার একটি বক্তব্য আপনাদের মনে আছে যে কওমি মাদ্রাসা আমার একটি চোখ আর আলিয়া মাদ্রাসা আমার আরেকটি চোখ, কোন চোখকে মূল্য আমি বেশি দেব। এইভাবে তিনি জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য কথা বলেছেন। অতএব আমরা আল্লামা সাঈদী সাহেবের রেখে যাওয়া যে মিশন আর ভিশন, ইকামতে দ্বীন, কোরআন দিয়ে দেশ চলেছে, এই বিষয়টি দেখার জন্য অপেক্ষায় রইলাম। দায়িত্বশীলরা ভূমিকা রাখবেন, গোটা জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য চেষ্টা করবেন। যারা এই দেশে 15 বছর 6 মাস 28 দিন ক্ষমতার মসনদে ছিলেন, তারা এই দেশকে তলাবিহীন ঝুঁকিতে পরিণত করে গেছে। ব্যাংকগুলো এখন অর্থনৈতিক শূন্যতায় ভুগছে। চেক নিয়ে গেলে ব্যাংকে লিকুইড মানি পাওয়া যায় না, টাকা পাওয়া যায় না, টাকা ব্যাংকে জমা আছে অথচ ক্লায়েন্ট টাকা পাচ্ছে না। এগুলোর পরেও যারা ওই দলের নেতারা এখন 800 850 সামনের সারির নেতারা পার্শ্ববর্তী রাষ্ট্রে অবস্থান করছে। আমরা একটি কথা বলতে চাই, আমি আলোচনা শেষ করে দিচ্ছি, আমাকে স্লিপ দেওয়া লাগবে না, যে যারা আমাদেরকে 71-এর গিলানিতে আবদ্ধ রেখে আমাদেরকে রাজাকার আল বদর বলেন, পাকিস্তানের দোসর বলেন, আমরা কিন্তু এই 15.5 বছর ধরে নির্যাতন নিপীড়নের দোলারা আমাদের উপরে চলেছে। বাংলাদেশের তাওহীদপন্থী আলেম ওলামারা একজন ব্যক্তিও পাকিস্তানে আশ্রয় নেয় নাই, অথচ 5ই আগস্টের পরে আপনারা যারা পাকিস্তানের রাজাকার, আপনারা যারা ভারতের রাজাকার, ইন্ডিয়ার রাজাকার, তাদের সিংহভাগ সকলেই আপনারা ইন্ডিয়ায় আশ্রয় নিয়েছেন।